নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা শাকের রেসিপি করে দেখাবো, মুসুর ডাল দিয়ে কলমির শাক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে এক আটি কলমির শাক নিয়েছি। প্রথমে আমি ভালো করে বেছে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে উপরে নরম অংশটা নিয়েছি, বাদবাকি অংশটা ফেলে দিয়েছি আর এইভাবে কুচিয়ে নিয়েছি। এখানে ছাড়ানো রসুন আছে 10 থেকে 12 কোয়া, এটাকে আমি শিলনোড়াতে থেতো করে নেব। আর একটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি। এখানে 100 গ্রাম মতো মুসুর ডাল আছে। আর লাগছে একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের হাফ চামচ জিরে, সর্ষের তেল, চিনি, হলুদ, লবণ। ডাল সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে তারপরে আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা 5 থেকে 6 মিনিট সেদ্ধ হবে। আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। মুসুর ডালটা বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা কলমির শাকটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। জলটা একটু কমে গেছে, আর তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার মিনিট 2 আমি শাকের সঙ্গে ডালটা ফুটতে দেবো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর ডাল আর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফোড়ন দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন থেতো। রসুনটাকে আমি একটু বড় বড় করে থেতো করেছি, কারণ শাকের সঙ্গে এইভাবে দিলে শাকটা খেতে ভালো লাগে। রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আর একটু চিনি, হাফ চামচেরও কম চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেবো। ডালটা ফুটে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ডালটা ঠান্ডা হলে তবে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। মুসুর ডাল দিয়ে কলমির শাক আমি সার্ভ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়াতে ডাল শাকটা একটুখানি জমে গেছে। আপনারা চাইলে এটা একটু ঝোল রেখে খেতে পারেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে আসবো।